গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলস দ্য ব্লু মুন। ওয়েলকাম তোমাদের আমার আরেকটা নতুন ব্লগে। আজকে সানডে, ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন, সারা দিন বৃষ্টি, গত 2-3 দিন ধরেই বৃষ্টি চলছে। তো সকালে উঠেই আমার যেটা প্রথম কাজ এদের সাথে একটু টাইম স্পেন্ড করা, সেটাই করছি। এই যে পুচিকে একটু আদর করে নিচ্ছি। আর দেখো আমি হরলিক্স খাচ্ছিলাম। আমি যেটাই খাবো পুচি আমার খাটে নিচে এরমভাবে বসে আমাকে দেখবে। আর আমার বাতুর অবস্থা, মানে কানের অবস্থা খুব একটা ভালো না, ওর কানে কিছু একটা হয়েছে, খাওয়া হয়েছে, সেটা ট্রিটমেন্ট চলছে অলরেডি। তো ওকে না এরকমভাবে দেখতে আমার একদম ভালো লাগে না, বাট কিছু করার নেই। হয়েছে, কোথা থেকে হয়েছে, কি হয়েছে আমি জানি না। আমি ডক্টরকে ফোন করেই মেডিসিন নিয়েছি। কিছু মাস আগে মা এই ফুলের গাছটা পুঁতেছিল বাগানে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, সাদা কলকে টাইপের, বাট এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না। বাবার প্রেশারটা চেক করছি। বাবার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না। আর সানডে করে আমি প্রত্যেক সানডে করেই এই মেশিনটা, প্রেশারের এই মেশিনটা বার করি আর বাড়ির সবার প্রেশার চেক আপ করি। আর এই যে এখানে বাবারটা করছি। বাবার প্রেশার ঠিকই ছিল, খারাপ ছিল না। টুম্পা এসেছিলো কাজ করতে, ওকেও বসিয়ে দিয়েছি প্রেশার চেক আপ করার জন্য। ওরও প্রেশার বিপি ঠিকই ছিল। ও লজ্জা পাচ্ছিল খুব, আমি জানি না কেন। আমার মায়ের বিপি চিরকালই খুব হাই, আর আজকেও অ্যাজ ইউজুয়াল খুবই খারাপ, 193, 105, মানে খুবই হাই। তবে এটা মেডিসিন নেওয়ার আগে। নিজেরটাও করে নিলাম, আমারও প্রেশার ঠিক ছিল, আমার এরকমই নর্মালি থাকে। এবার দিদার পালা। দিদারটাও একটু লো ছিল, নিজেরটা 80 থাকার কথা, সেখানে 68 মতন ছিল। ব্রেকফাস্ট সারলাম। সেদিন মা ব্রেকফাস্টে কিছু করতে পারেনি, সেই জন্য ওটস, দই আর কলা দিয়ে। তারপরে ব্লিঙ্কিট থেকে আমি একটা জিনিস অর্ডার করার জন্য ব্লিঙ্কিট করতে হয়েছিল আমাকে, বাট একটা নিলে তো ডেলিভারি চার্জেস অনেকটা লাগতো, সেই জন্য এই ইয়াকুলটা মেনলি আমি অর্ডার করেছিলাম। যেহেতু দিদা আর বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, গ্যাসের প্রবলেম হচ্ছিলো, সেই জন্য ইয়াকুলটা খাওয়া খুব ভালো। আর এটার সাথে আমি অর্ডার করেছিলাম হচ্ছে মাদার্সের একটা পিকল, এটা আমি খাই। আর এটা মানে ওটার সাথে অর্ডার করেছিলাম যাতে ডেলিভারি চার্জেসটা না লাগে। আর তার সাথে দেখো একটা ছোট্ট কোম্পানির স্যাশে ফ্রি দিয়েছে। ফ্রি গিফট অলওয়েজ ভালো লাগে আমার, সে যত ছোটই গিফট হোক না কেন। এটা হচ্ছে ইয়াকুল্ট, তোমার গ্যাস হয়েছে, এটা সিপ করে খেলে। হ্যাঁ, এটা শেক করবে, শেক করে খেয়ে নেবে পুরোটা। হ্যাঁ, আজ কি আঁকা হবে? এরা সবাই ড্রয়িং ক্লাসে এসেছিল, আরও 2-3 জন আসে ড্রয়িং ক্লাসে, বাট সেদিন বৃষ্টির জন্য ওরা আসতে পারেনি। তো এরা সবাই না খুব সুন্দর আঁকে। এরা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আঁকা শেখে। দেখি ইন্ডিয়ান ফ্ল্যাগটা, দেখি ফ্ল্যাগটা যেটা এঁকেছো, দেখি। বাহ, বারে এটা কালার করতে হবে, খুব সুন্দর হয়েছে এটা। তোমারটা দেখি। আর মা এদিকে লাঞ্চের ব্যবস্থা করছিল। সেদিন ইলিশ মাছ এসেছিল আমাদের বাড়িতে, সেই জন্য মা ফার্স্টে বলেছিল যে একদম বেগুন দিয়ে যে ঝোলটা করে, সেই ঝোল, তেল ঝোল যেটাকে বলে, সেটা মার খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। আমার ইলিশ মাছ সব কিছুই খুব ভালো লাগে, বাট আমি বললাম যে আজকে সানডে আছে, আজকে ভাপা করতে, সর্ষে ভাপা যেটা, তো সেটারই ব্যবস্থা চলছে। এই ওয়েদারে খুব খারাপ অবস্থা ছিল, বাট একটু বেটার হয়েছে ওয়েদারটা, সেই জন্য সাডেন প্ল্যান গড়িয়াহাট। আজকে আর কোনো তেমন প্ল্যান ছিল না, তাই ঠিক করলাম যে আমি আর মা একটু গড়িয়াহাট করে আসি। সো এই যে আমি রেডি হয়ে গেছি। এই টপটা
7 বছর আগেকার টপ, 7 ইয়ার্স। অনেক পরেছি এর আগে, বাট মাঝখানে আমার গায়ে হচ্ছিল না, এখন আবার হয়েছে। সো এটা আমি পেয়ার করেছি জিন্সের সাথে। আর চলো দেখাচ্ছি কি করবো। অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনার প্ল্যান করে গড়িয়াহাট যাওয়া হয়েছিল, ইভেন লিস্টও ছিল, বাট সেগুলোর অর্ধেকই কিছু কেনা হয়নি। না বৃষ্টি পড়েনি, বাট খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো সানডে বলে, সেই জন্য চলে আসতে হয়েছে। এই যে মা এখানে গড়িয়াহাটে শাড়ি দেখছে। অ্যাকচুয়ালি সানডে যে গড়িয়াহাট খোলা থাকে সেটা তো আমি আগে জানতাম না, বাট আমি সানডে এই ফার্স্ট টাইম গেলাম। আর প্রচণ্ডই ভিড় ছিল, অবভিয়াসলি পুজোর আগে ভিড় তো হবেই, বাট কালেকশন দেখলাম বেশ ভালো এসছে গড়িয়াহাটে। রিলায়েন্স ট্রেন্ডসের কালেকশন আমার কোনো দিনই খুব একটা ভালো লাগে না, বাট মনে হলো যে অনেক দিন যাইনি, তাই গিয়ে একটু দেখে আসি কেমন কালেকশানস এসছে, নতুন কিছু এসছে কিনা, বাট কিছুই আসেনি। অ্যাজ ইউজুয়াল আমার আরও ভালো লাগেনি, চলে এসেছি। বেরিয়ে একটু ফুচকা খেলাম, তারপর আমরা দাস কেবিনে গেছিলাম। ফেমাস হয়েছে দাস কেবিনটা, বাট এত লাইন ছিল, মানে প্রায় 6 জনের পর ছিলাম, আর বললো যে কতক্ষণে হবে জানা নেই। সেই জন্য সেখান থেকে বেরিয়ে এসে জাস্ট মিয়ামোড়েতে খেয়ে আমরা একটু ম্যাক্সে গেছিলাম, লেক মলে ম্যাক্স থেকেই জিনিসপত্র কেনাকাটি করেছি, বাকি জিনিসগুলো। ফেরার সময় অটো করে ফিরলাম আমরা, বাট দেখছো কেমন জ্যাম, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর যে অটোটায় উঠেছিলাম লিটারেলি ভোজপুরি গান চালিয়েছিল। ও মাই গড, মানে মাথা আমার জাস্ট খারাপ হয়ে যাচ্ছিলো। বাট যাই হোক, এটা বেহালা অবধি ছিল অটোটা। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগলো। এখনও ব্লগটা শেষ হয়নি, বিকজ আমি এখন বসেছি গড়িয়াহাট থেকে কী কী কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি না এই ফার্স্ট টাইম সানডে গড়িয়াহাট গেলাম, কারণ এর আগে সানডে গড়িয়াহাট খোলা থাকতো না, বন্ধ থাকতো গড়িয়াহাট। বাট আজকে গিয়ে যা ভিড় পেয়েছি, মানে আমাদের আরও ঘোরার দরকার ছিল, আরও কিছু কেনার দরকার ছিল, বাট কিনতে পারিনি বিকজ প্রচণ্ড ভিড় ছিল, আমাদের শরীর খারাপ লাগছিলো। আর আমরা একটা জায়গায় খেতে গেছিলাম, দাস কেবিনে গেছিলাম আমি আর মা খেতে, ইচ্ছে করছিলো ফিশ ফ্রাই খাওয়ার, মোগলাই খাওয়ার, বাট প্রচণ্ড লাইন ছিল, ফিরে এসেছি। তারপর মিয়ামোড়ি থেকে প্যাটিস খেয়ে ফিরতে হয়েছে। যাই হোক, আর হ্যাঁ, আমি কী কী কিনেছি বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি। খুব খুব অল্প জিনিস কিনেছি, বাট তাও দেখাচ্ছি। হ্যাঁ, আর গিফটিং পারপাসে আমি অনেক কিছু জিনিস কিনেছি, যেটা ম্যাক্স থেকে কিনেছি, সেগুলো আমি দেখাতে পারবো না, কারণ সেগুলো পুজোর গিফট, আমার কাছের লোকদের পুজোতে গিফট দিতে হবে। সো সেইগুলো বাদ দিয়ে আমি মাকে দুটো জিনিস দিয়েছি, আর আমি কী কী কিনেছি দেখাচ্ছি, দেখতে থাকো। এই একটা টপ কিনেছি গড়িয়াহাট থেকে ফার্স্ট, দেখো খুব নর্মাল একটা মিনিমাল কটন টপ, যেটার পেছনে একটা বেল্ট মতন আছে। এটা লেগিংস না, জিন্সের সঙ্গেই ভালো লাগবে, মাত্র 200 টাকা দিয়ে। সো এইটার জন্য আমাকে কোনো বার্গেনিং করতে হয়নি, কারণ এটা একদম ফিক্সড রেট ছিল। এখন গড়িয়াহাটে বেশিরভাগই ফিক্সড রেট হয়ে গেছে, 200 টাকা তো প্রচণ্ড সস্তা কিনে নিয়েছি। আর হচ্ছে এই সুন্দর আজরাক ব্লাউজটা আমি কিনেছি। আমি না ব্লাউজ আগে কিনি, তারপর তার সাথে ম্যাচ করে শাড়ি কিনি। লোকে শাড়ি আগে কিনে তার সাথে ম্যাচ করে ব্লাউজ কিনি, বাট আমি অপোজিট। তো এই যে এইটাও খুব কমে, মনে হয় 250 না 300 এরকম কিছুটা নিয়েছে, আমার ঠিক খেয়াল নেই। এই ব্লাউজটা কিনেছি, আর এই ব্লাউজটার সঙ্গে ম্যাচ করে একটা খুব সুন্দর খুব লাইট পিস্তা কালারের একটা শাড়ি কিনেছি। এটা দূর থেকে সাদা লাগছে আমি জানি, বাট এটা আমার দোকানটা যদিও সাদা বলেছে, বাট এটা ইটস নট হোয়াইট, এটা একটু পিস্তা কালারের। আর এর সঙ্গে কাজটা দেখো, কাজগুলো না ঠিক এই রকম কাজটা আছে। তো এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা বেশ ভালো যাবে আমার মনে হয়। সো এই দুটো আমি নিয়েছি। আর গড়িয়াহাটে যাবো, গয়না কিনবো না হয় না, মেয়েদের লাখে লাখে গয়না থাকে, বাট গড়িয়াহাটের গয়না তো মাস্ট, সেটা কিনতেই হয়। ওইটার সঙ্গে পরার জন্য এই সেট না, এই জাস্ট গলার এইটা আমি নিয়েছি। এটা আমার ছিল না, এটা অনেকদিন আমি খুঁজছিলাম, যদিও খুব কমন, এটা অনেকেই পরে, বাট আমার ভালো লেগেছে, নিয়েছি। তার সঙ্গে নিয়েছি হচ্ছে এই খুব ভাইরাল প্রিন্ট্রেস্টি ক্লিপসগুলো, দুটো ফ্লাওয়ার, এটা আমার ছিল না, এটাও আমি নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে এই গেল আমারটা। এরপর আমি দেখাবো হচ্ছে আমার মায়ের জন্য আমি একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়েছি। এই যে শাড়িটা আমি খুলে জাস্ট দেখাচ্ছি না, এই রকম টাইপের। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম।
এটাও হরিহাট থেকেই নিয়েছি। ভেতরটাও ওই অষ্টমীতে পরার জন্য, যদিও মার প্রচুর শাড়ি, প্রচুর হোয়াইট রেড শাড়ি আছে, বাট ওই আর কি মার পছন্দ হয়েছে মার জন্য। আরেকটা নিয়েছি হচ্ছে এটা হ্যান্ডলুম ঢাকাই। মার একটু হোয়াইট শাড়ি খুব পছন্দ, আমার মায়ের একটু বেশি হোয়াইটের দিকে নজর মায়ের। সো এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, ভীষণ আমিও পরতে পারবো, মারও ভীষণ ফেভারিট। এটারও মেটেরিয়ালটা খুবই নরম, খুবই পাতলা, খুবই একদম কটনের মতো। সো এই এই শাড়িটা, এটাও মার জন্য নেওয়া হয়েছে। ব্যাস এইটুকুই আমি দেখাবো, আর আর বেশি কিছু দেখাবো না, বিকজ আর যেগুলো কিনেছি সেটা আমি ম্যাক্স থেকে কিনেছি। সো সেগুলো গিফট করবো আমি, সেগুলো দেখানো যাবে না। সো এই ছিল আজকে আমার সানডে। আমি অনেকদিন পর এরকম বাড়িতে থেকে মায়ের সঙ্গে ঘুরতে গেছি, খুব 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 ভালো কাটিয়েছি আজকে সানডেটা। সো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমি চেষ্টা করবো লং ব্লগ আরও দেওয়ার। আমার লং ব্লগ দিই না, শর্টস তো দিতে থাকি, শর্টস তোমরা দেখো, লাইক করো, থ্যাঙ্কস ফর দ্যাট। সো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। নমস্কার।